18 বাংলা আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। সেরা 11 শুরুতে যে খবরে নজর, রাত পোহালেই 21শে জুলাই, আর 21শে জুলাই নিয়ে কমিশনের রিপোর্টকে হাতে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21শে জুলাইয়ের ঘটনার জন্য একমাত্র দায়ী মনীশ গুপ্ত। তিনি মমতার মন্ত্রিসভায় রিপোর্ট হাতে মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন মন্ত্রী মনীশকে বাঁচাতে কমিশনের কাছে তথ্য দেননি মমতা। বিধানসভায় চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাই উপস্থিত হয়েছেন। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না। তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ উনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। আর আমরা নিউজ 18 বাংলা প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কি হলো তারপর দেখুন। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। The person you are calling is not answering. Please try later. হ্যালো মনীশ বাবু নমস্কার, আমি নিউজ 18 বাংলা থেকে সান্নিক বলছিলাম। না, আমি ওনার ছেলে বলছি, বলুন। হ্যাঁ, আমি মনীশ বাবুর একটা প্রতিক্রিয়া নেয়ার জন্য ফোন করেছিলাম। বলুন। উনি তো একটু বেরিয়েছেন। আচ্ছা, ফোনটা তো আমার কাছে আছে, তো উনি ফিরলে আমি ওটাকে জানাবো। উনি কটা নাগাদ তাও ফিরতে পারেন? নট বিফোর 4-5 o'clock. আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরেই তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার তাহলে চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। ওকে। বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে, সেই জন্যেই কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিটা লিখেছিলাম। 15 বছর ধরে সরকার ছিল আমাদের, তখন আমি যে দলে ছিলাম, কিন্তু সেই রিপোর্টটা কিন্তু আসেনি জনসমক্ষে। রিপোর্টটা আজকে উনি এনেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাবো, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, এবং আমি আশা করব যে সেই শহীদের পরিবার এবার হয়তো বিচার পাবে, আর জনসাধারণও জানতে পারবে যে সেই কমিশনের রিপোর্টে কি আছে, সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন, সেখানে কি আছে, এবং যারা অন্যায় করেছিলেন তারা যথাযথ শাস্তি পাবেন, এই আশা রাখবো। যে রিপোর্টটা 14 বছর আগে প্রায় জমা পড়েছিল, সেই 14 বছর কেন লেগে গেল রিপোর্ট প্রকাশ করতে? আগের মুখ্যমন্ত্রী কেন প্রকাশ করলেন না সেটা এই মুহূর্তে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। এই কারণে ইন দ্যাট কেস আমাকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলতে হবে। কারণ কি, কেন দেওয়া হয়নি তার উত্তর তো আমি দিতে পারবো না। উনি দায়িত্বে ছিলেন, কথা বলে তারপর নিশ্চয়ই আপনাদের কাছে আসবো। যেখানে গুলি চালানো অযৌক্তিক বলা হচ্ছে, সেটা কার নির্দেশে গুলি চললো সেটাই জানা গেল। তদন্ত দরকার। এতগুলো প্রাণ চলে গেল, হওয়া উচিত আমার মনে হয়।